আজ 23শে জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। আসুন আজ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করি। ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই রাতে ঠিক কী ঘটেছিল নেতাজির সঙ্গে? যেইটুকু জানা যায়, নেতাজির সেই বিখ্যাত স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই অমূল্য বাণী নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা সবাই জানি। আজ হলো সেই মহান বিপ্লবীর জন্মদিন। গোটা দেশবাসীর হৃদয় আজও চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। এক সময় ব্রিটিশদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন ভারত মায়ের এই সন্তান। রক্তপিপাসু ইংরেজরা ভারত মায়ের দম বন্ধ করতে উঠে পড়ে লেগেছিল। কিভাবে আটকানো যায় বীর যোদ্ধা সুভাষকে, এই প্রশ্নই ইংরেজদের ঘাম ছুটিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত গৃহবন্দী করে রাখলেন নেতাজিকে। ভারত মায়ের সন্তানদের উপর কতই না অকথ্য অত্যাচার করেছেন নরপিশাচরা। এইভাবে দমানো যায়নি ভারত মায়ের বীর সন্তানদের। শেষ পর্যন্ত ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কলকাতার বাসভবন থেকে আফগানিস্তান পাড়ি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র। সালটা ছিল 1941, দিনটা ছিল 26শে জানুয়ারি। 82 বছর আগে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কলকাতার বাসভবন থেকে আফগানিস্তান পাড়ি দিয়েছিলেন নেতাজি। সেই ঘটনা ইতিহাসে নেতাজির মহানিষ্ক্রমণ নামে পরিচিত। জানেন কি সেই রাতে কি ঘটেছিল? মাত্র দুজন জানতেন যে নেতাজি ছদ্মবেশে চলে যাবেন। সেই মহিলার সাহায্যে নেতাজি কলকাতা থেকে পালিয়ে আফগানিস্তানে, তারপর সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পৌঁছেছিলেন। সেই সময় তাকে মাতৃভূমিতে শেষ দেখা গিয়েছিল। 7 দিনের অনশনের পর নেতাজি 1940 সালের ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি পান, কিন্তু তাকে কলকাতা এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী করা হয়। সব সময় চোখে চোখে রাখত ব্রিটিশরা। প্রায় 1.5 মাস ধরে পরিকল্পনা করার পর তার ভাইপো শিশির কুমার বসুর সঙ্গে 1941 সালের 17 জানুয়ারি মধ্যরাতে বেরিয়ে পড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর সকলের সন্দেহ এড়াতে এক মহিলা নিজেই ওই ঘরে 1 ঘন্টার বেশি সময় ধরে চুপচাপ শুয়ে থাকেন। আর তিনি হলেন সুভাষচন্দ্র বসুর সেজ দাদা সুরেশচন্দ্র বসুর দ্বিতীয়া কন্যা ইলা দেবী। শেষ পর্যন্ত নেতাজি দেশ মাকে বিদায় জানিয়ে কালকা মেলে চড়েন। তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন বেশে ছদ্মবেশেই দিল্লি হয়ে পেশোয়ার পৌঁছন। এরপর তিনি আফগানিস্তান হয়ে রাশিয়ায়, এরপর জার্মানিতে চলে যান। সকলে মনে করেন বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। তার অন্তর্ধান আজও রহস্যময় হয়ে আছে।